এটা অনেক গুরুত্বপূর্ণ। হাদিসের মধ্যে এসেছে কিয়ামতের মাঠে 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কেউ এক কদমও নড়তে পারবে না। পাঁচ প্রশ্নের উত্তর সবাইকে দিতে হবে। 1 নম্বর, জীবনটাকে কোন কাজে ব্যয় করা হয়েছে? যে 60 বছর 70 বছর হায়াত যে আমাকে দেওয়া হয়েছে, হায়াতের মূল্য আমি কতটুকু দিয়েছি? এই হায়াতটাকে আমি কোন কাজে ব্যয় করেছি? অনেক মূল্যবান হায়াত আমাকে দেওয়া হয়েছে। সবচেয়ে দামি হচ্ছে হায়াত। কোটিপতি, সে কোটিপতি যতক্ষণ তার হায়াত আছে। কারণ হায়াত দেহ থেকে যখন জানটা চলে যাবে তাকে আর কোটিপতি বলা হবে না, তখন তার সম্পদের মালিক হবে ওয়ারিশরা। সবচেয়ে দামি হচ্ছে হায়াত। হায়াতটাকে কোন কাজে ব্যয় করা হয়েছে? হায়াতের মধ্যে একটা সময় আছে যৌবনকাল, 10 বছর 15 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত। এই যৌবনকালটা কোন কাজে ব্যয় করা হয়েছে? 2 নম্বর প্রশ্ন থাকবে। কারণ এই সময় মানুষের মূল সময় ইবাদত বন্দেগী করার। সরকারি চাকরিজীবী যারা আছে ওদের থেকেও নির্দিষ্ট একটা সময় পরে ওদেরকে রিটায়ার করে দেয়, কারণ এরা আর চলবে না, এরা অকেজ হয়ে গিয়েছে, সরকার তাদেরকে রিটার্ন করে দেয়। ওই হায়াতটা হচ্ছে মূল হায়াত। এই হায়াতটা আমি কোন কাজে ব্যয় করেছি, এটা নিয়ে আমাকে কি করতে হবে? প্রশ্নবিদ্ধ হতে হবে, প্রশ্ন করা হবে। এই জন্য হায়াতগুলোকে খুব কি করে আমরা যারা তালিবুল ইলম আছি, মা বোন যারা আমরা আছি এখানে, একটু হিসাব লাগাই, একটু হিসাব করি, একটু হিসাব করে চলি, নিজেকে একটু ফিকির করি, নিজেকে নিয়ে একটু ভাবি, নিজেকে একজন আদর্শ মা, আদর্শ স্ত্রী, আদর্শ পরিবার হিসেবে গড়ার চেষ্টা করি এবং নিজের হিসাব নিকাশ নিয়ে ফিকির করি। আখিরাতে আমার কি অবস্থা হবে? আখিরাতে আমার কি অবস্থা হবে? আমার হিসাব নিকাশগুলো আমি দিতে পারবো কিনা? সবসময় ভয়, আল্লাহ পাকের কাছে দোয়া, ইস্তিগফার সবসময় করি। এরপরে সম্পদ কোন পথে অর্জন করেছি? সমাজটা আমাদের এত খারাপ হয়ে গিয়েছে, সুদ ঘুষ এখন মানুষের রগে রগে ঢুকে গিয়েছে। কোনটা হালাল কোনটা হারাম কিছুই আমরা ফিকির করি না। টাকা আসছে, বাস আমি এটার মালিক। সুযোগ পেয়েছি টাকা আসার, এই পন্থাটা কি হালাল না হারাম এটার আমরা কি করি না, পরোয়া করি না। এটা কিন্তু আমাদের জীবনে আমি কম হালাল পথে কম অর্জন করব, তাহলে এটার হিসাব আমাকে দিতে হবে না। কিন্তু দুনিয়াতে অল্প হায়াত, ভালো একটা বাড়ি করার জন্য, ভালো একটা গাড়ি কেনার জন্য, একটু চলার জন্য যেভাবে পারলাম সম্পদ অর্জন করলাম, কিন্তু এই সম্পদের হিসাব তো আমাকে দিতে হবে। 3 নম্বর প্রশ্ন থাকবে, সম্পদ কোন কাজে কোন পথে অর্জন করেছ? 4 নম্বর প্রশ্ন থাকবে, এই সম্পদ কোন পথে ব্যয় করা হয়েছে? আজকে ইসলামের যে মৌলিক জ্ঞান এটা আমাদের ভিতরে নেই। কোন জিনিসগুলো ইসলাম পছন্দ করে, কোনগুলো পছন্দ করে না, কোন পথে ব্যয় করে ইসলাম পছন্দ করে, কোন পথে ব্যয় করে ইসলাম পছন্দ করে না, এগুলো আমাদেরকে জেনে ওই পথে ব্যয় করতে হবে। যেই পথে নিষেধ ওই পথে ব্যয় করা থেকে বিরত থাকতে হবে। ওয়াজ মাহফিল হয় আমরা টাকা পয়সা দিই, মসজিদ মাদ্রাসার জন্য আমরা টাকা পয়সা দিই, এগুলো দেওয়ার জন্য ইসলামে উৎসাহ করা আছে, উৎসাহ দেওয়া আছে। যুদ্ধের মাঝে আল্লাহ রাসূল সাহাবীদের থেকে
চাঁদা তুলে যুদ্ধের সরঞ্জাম কি করেছেন, অর্জন করেছেন, কিনেছেন। মসজিদ নির্মাণের সময় সবাই সাহাবীরা নিজেরাও কাজ করেছে, সবাই টাকা পয়সা দান করেছে। মক্কা শরীফ নির্মাণের সময় কুরাইশরা নিজেদের সম্পদকে একত্রিত করে সেখানে কাজ করেছে। এটা শরীয়তের মধ্যে আছে। কিন্তু গান বাজনা হলে সেখানে টাকা পয়সা দিলে এটা শরীয়ত পছন্দ করে কিনা? আমরা তো সব জায়গায় খোলাভাবে দিচ্ছি, কোনটা জায়েজ কোনটা জায়েজ না, কোন জায়গায় টাকা দিলে এটা সওয়াব আমি পাবো, কোন জায়গায় টাকা দিলে গুনাহ হবে, এগুলো আমাদেরকে জেনে ওই অনুযায়ী আমাদেরকে কি করতে হবে, জীবন পরিচালনা করতে হবে। কারণ এই সম্পদের হিসাব আমার থেকে নেওয়া হবে। পাঁচ নাম্বার, ইলম যেটা আমরা শিখেছি, ইলম অনুযায়ী কতটুকু আমল করা হয়েছে। আমি যদি জানি নামাজ পড়া ফরজ, তাহলে আমার ইলম হলো। ইলম শুধু মাদ্রাসায় পড়লে তারাই ইলম অর্জন করতেছে, বিষয়টা এমন না। আমি যদি জানি যে নামাজ পড়া ফরজ, তাহলে একটা ইলম আমার হলো। চাই এটা আলেম হতে পারে, এটা সাধারণ মানুষ হতে পারে, সবাই হতে পারে, সবাই জানে নামাজ ফরজ, একটা ইলম যে আমার হয়েছে। আমি না জানতাম নামাজ কি, এটা আমি জানি না, তাহলে এটার হিসেব আমার নেই। কিন্তু আমি জানি নামাজ পড়া ফরজ, এখন যদি আমি নামাজ না পড়ি তাহলে এই হিসেবে আমাকে দিতে হবে। পাঁচ প্রশ্ন। এক নম্বর, হায়াতটাকে কোন কাজে ব্যয় করা হয়েছে। দুই নম্বর হলো হায়াতের মধ্যে যে যৌবনকাল আল্লাহ পাক দিয়েছেন আমাদেরকে সুস্থতার সাথে, যৌবনকালটা কোন কাজে ব্যয় করা হয়েছিল। তিন নম্বর, সম্পদ কোন পথে উপার্জন করা হয়েছিল। চার নম্বর হচ্ছে এই সম্পদটা আমি কোন পথে কি করেছি, খরচ করেছি, এই হিসাবে আমাকে দিতে হবে। এরপরে ইলম যতটুকু আমরা শিখেছি, পর্দার বিধান আমাদের জানা আছে, একেবারে বেপরোয়া হয়ে গেলে তো আর হচ্ছে না। যতটুকু সামর্থ্য নিজের পক্ষ থেকে 100% চেষ্টা করে যাওয়া। এরপরে পরিবেশ পরিস্থিতির কারণে হয়তো কিছুটা এদিক সেদিক হয়ে গেল, যেন আমি আমার মূলনীতির উপরে ঠিক থাকি। আল্লাহ পাক বাকিটা কি করে দিবেন, ক্ষমা করে দিবেন। কিন্তু একেবারে যদি বেপরোয়া হয়ে যায় তাহলে তো হিসাব আমাকে দিতে হবে। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের যাদের ঋণ আছে তাড়াতাড়ি ঋণগুলো পরিশোধ করে দাও। যাদের কাছ থেকে কেউ কিছু পাবে তাড়াতাড়ি এটা পরিশোধ করে দাও, কারণ কিয়ামতের মাঠে মানুষের টাকা পয়সা থাকবে না। আজকে যদি তুমি একজন থেকে ঋণ করেছো, একজনের জিনিস চুরি করেছো, অন্যায়ভাবে একজন থেকে একটা জিনিস নিয়েছো, এটা তো ঋণ হয়ে গিয়েছে। এই ঋণ কিভাবে আদায় করবে কিয়ামতের মাঠে? সেদিন কি টাকা পয়সা থাকবে? দিরহাম দিনার কিছুই থাকবে না। সেদিন থাকবে তোমার আমল। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ